নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? সবাইকে আমার তরফ দিয়ে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। আজ আমি রান্না করেছি ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল করার জন্য মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। দেখুন, আমি কিন্তু সেই বলেছিলাম না ছোট মাছের আমি মাথা ফেলে দিই, ভোলা মাছেরও কিন্তু মাথাটা ফেলে দিয়েছি। কারণ ভোলা মাছের মাথায় তো একটা পাথর থাকে জানেন। যাই হোক, মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তারপরে বলুন, আজ সবাই কোথায় কোথায় ঘুরলেন, কত কত আনন্দ করলেন। আমি কিন্তু ওই রোজকারের মতন আমার জীবন, ওই ঘরেই বসে আছি, কোথাও যাইনি। আসলে কি বলুন তো, আমি 3 তারিখ বেরিয়ে যাব, তাই আর কোথাও যাওয়া হয়নি। না হলে একটু ওই বন্ধুদের সাথে যাই, আনন্দ করি। এবছর তো পুরো ঘরেই কাটালাম আমি। দিয়ে দিলাম মাছে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, পেঁয়াজ আর একটু রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হলে, বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এর উপর টমেটো। আর আজ আমি ভোলা মাছের ঝালে দেবো পেঁয়াজ কলি। এমনি সময় মানে গরমের সময় ভোলা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে রান্না করি, কিন্তু এখন তো শীতের সময় পেঁয়াজ কলি ধনেপাতা সবই তো পাওয়া যায়। আর শীতের যে কোনো একটা সবজি দিয়ে রান্না করলে সেটা শীতের আমেজটাও পাওয়া যায়, তাই না? তাই আজ আমি পেঁয়াজ কলি দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এবার পেঁয়াজ কলি টমেটো একটু সেদ্ধ হলে এর মধ্যে একে একে ওই মশলা দিয়ে দেবো রোজকার, পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ওই রঙের জন্য একটু কাশ্মীরি মির্চি। আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্না করি, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব কম ব্যবহার করি, যতদূর পারা যায় না করেই থাকি। দিয়ে দিচ্ছি একে একে সব গুঁড়ো মশলাগুলো। আর হ্যাঁ, ওই যে জিরের গুঁড়োটা ব্যবহার করি না, ওটাও কিন্তু আমার ওই ভেজে, মানে ওই সাদা জিরে ভেজে তারপরে গুঁড়ো করে ব্যবহার করি। মশলা সাঁতলানো হলে এর উপর মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো, কারণ এটা কিন্তু আজকে পুরোটাই মাখা মাখা হবে। আর রান্নাটা এত ভালো হয়েছিল না, কি বলবো। আচ্ছা, ভোলা মাছের কি পাতলা ঝোল করা যায়? তাহলে কি ভালো লাগে খেতে? আমাকে একটু জানাবেন তো। আমি কিন্তু কোনোদিনও করিনি। আমি ঝালটাই বেশি করি, নয় সর্ষে বাটা দিয়ে, আর না হয় পেঁয়াজ রসুন দিয়ে করি। আর আলু দিলেও সেটা ওই একদম মাখা মাখা করি, ঝোল কোনোদিনও করিনি। আমি জানি না ভোলা মাছের ঝোল খেতে কেমন লাগে। দিয়ে দিলাম জল। জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, কারণ একদম গা মাখা হবে রান্নাটা। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। যদিও একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু ভোলা মাছ খাই না, কিন্তু ওই ঘরের মানুষরা যদি ভালো খায় তখন তো রান্না করে দিতেই হয়, তাই আজ এই রান্না। দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন, কালারটা কিন্তু খুব ভালো এসছে, তাই না? আপনাদের কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে সবার মনোকামনা পূর্ণ হোক, ঠাকুরের কাছে এই বলি। চললাম আজ। নমস্কার।